বলে তুলিল অসৎ, বলিল আর কেহ নয়, আমি তোমাদেরই লোক, আমিও কিন্তু তোমাদের বাড়ির একজন, কেমন? তোমরা সকলেই আমার সন্তান, তাই তো? আমি বলি কিছু বেশি কথা বলবো না, তারপরে বিজয়া ম্যাডাম তোমাদের ওয়ার্কশপে হাঁটা চলা সব দেখাবে। আমি আজকে তোমাদের মানে মুখের এক্সপ্রেশন গুলো সেটা তোমাদের দেখাবো। তার আগে বলি, আজকে এখানে ওয়ার্কশপ করতে আসার জন্য নিজেকে খুব ধন্য মনে করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা, মহুয়া আর যারা টিচার্স রয়েছেন তাদের। এই অপরচুনিটি পাওয়ার জন্য সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদের মধ্যে এই কুচি কাঁচা কত কত ছেলে মেয়ে, আমার অনেকগুলো মেয়ে, তোমরা সকলে আমার সন্তান সহ। তাহলে যাই এবারে আসল কথায়, এবারে বলি তোমাদের আমি একটু ধরো বিজয়া ম্যাম কিছু বলিনি, তারপরে আমি আমার কাছে ফিরে আসবো। গুড মর্নিং প্লেকার্স। ভেরি গুড। আমি সকলকে শুনতে পাচ্ছি। এত ভাইব্রেন্ট একটা ক্লাস। কোন কোন ক্লাস আছে তোমরা এখানে একটু বলবে? 4, 5, সকলেই 5। 4 and 5। 4 কারা? 5? ওকে, ভেরি ওয়েলকাম আমাদের আজকে কর্মশালায়। প্রথমত আমি শুরু করব আমরা ধন্যবাদ জানাতে চাই শ্রীমতী সঙ্গীতা ম্যাডামকে। সঙ্গীতা দি আজকে আমাদের এই সুযোগটা করে দিয়েছেন, এই অপরচুনিটি দিয়েছে তোমাদের কাছে এই কর্মশালাটাকে পৌঁছে দেওয়ার জন্য। প্রত্যেক যারা টিচার্স আছেন, প্রত্যেকটা টিচার্স যারা আছেন এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত একটা ওয়ার্ম ওয়েলকাম করার জন্য। তোমরা এত আদর করে আমাদেরকে গুড মর্নিং বললে, ওয়েলকাম করলে। সঙ্গীতা ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা ভবিষ্যতে এরকম আরো অপরচুনিটি দেন, সুযোগ দেন, যাতে আমরা তোমাদের কাছে থিয়েটার এবং বাইরের সম্বন্ধে আরো নলেজ তোমাদেরকে আমরা ইম্পার্ট করতে পারি, আরো কিছু শেখাতে পারি। তোমরা যাতে বড় হয়ে সেটাকে শিখে কিছু নিজেরা প্রফেশনালি সাউন্ড হও, ভোকেশন হিসেবে গ্রহণ করো, সো দ্যাট ইউ ক্যান আর্ন ইউর লিভিং। তোমরাও আবার শেখাবে, উপার্জন করবে, তাই না? সেটাই হবে আমাদের আজকে গুরু দক্ষিণা। আজকে কর্মশালাটি টাইটেলটা হচ্ছে ইটস আ ওয়ার্কশপ বেসড অন থিয়েটার অ্যান্ড মাইন্ড। It is being organized by Kolkata Anubhav. আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে কলকাতা আনুভব, ইন কোলাবোরেশন উইথ মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। আজকে আমরা এই ওয়ার্কশপটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা শিখবে, প্রথমত দুটো সেশনস থাকবে ওয়ার্কশপে। থিওরিটিক্যাল সেশনসটা পিওর থিওরি হবে না, সেটা কিছুটা ম্যাডাম নবরস দিয়ে শুরু করবে। 9টা রস, বিভিন্ন রকম এক্সপ্রেশন, সেইগুলো তোমরা শিখবে যাতে তোমরা নিজেরাই সুন্দর সুন্দর কম্পোজিশনস করতে পারো। নেক্সট টাইম যখন আসবো তখন আমরা দেখবো তোমরা এই কম্পোজিশনস করছো, আমরা আরো গাইড করবো। তোমাদের যখন কোনো শো হবে তোমরা নিজেরাই করতে পারবে, আমাদের একটু গাইডেন্স থাকলে আরো বেটার হবে। আমরা শেখাবো, ম্যাডাম আজকে তোমাদেরকে শেখাবেন নবরস ইউজিং দ্য ফেশিয়াল মাসেলস। মুখে যে মাসেলসগুলো ইউজ হয় সেগুলো কিরকম করে আমরা ব্যবহার করে থাকি একটা আইটেমে, মাইন্ড বা থিয়েটার যেটাই হোক কিনা। আর তার সঙ্গে আপার বডি জেস্টার্স অ্যান্ড পশ্চার্স ম্যাডামই দেখাবেন। আর বাকিটা সেকেন্ড সেশন যেটা হবে সেখানে মুভমেন্টস অফ দ্য লেগস। মাইমে মূলত আমাদের দুরকম হাঁটা হয়, মূলত আরো থাকে বডিলি জেস্টার্স পশ্চার্স। হাঁটার জন্য একটা স্টেপ থাকে, আবার দৌড়ানোর জন্য একটা স্টেপ থাকে, সেটা আমরা শিখব। লাস্টে আমরা 5-6 মিনিটের একটা কম্পোজিশন করব, তোমাদেরকে একটা গ্রুপ ফর্ম করে দেবো। তোমরা যে এখন যেটা শিখবে সেটাকেই তোমরা ইউজ করে করবে, আর আমাদের দৃঢ় বিশ্বাসে তোমরা সেটা খুব সুন্দর করে করতে পারবে। তাহলে ওভার টু কৃষ্ণা ম্যাম, ইউ আর অল রেডি টু লার্ন।
লিঙ্গার্স সবাই রেডি? হ্যাপি হ্যাপি এক্সাইটেড? ওকে কৃষ্ণ আবার চলে আসবে জয়গঞ্জ বললো। এবার চলে আসি আমার কাজ শুরু করতে নবরস। নবরস মানে বুঝতে তোমরা খেজুর রস রামরস নয়, এটা হচ্ছে এমনই এক্সপ্রেশন। কেমন সেই নটা রস আমরা ধরো, তোমরা তো সকলে ছোট, নাটক করো, তোমরা নিশ্চয়ই করো সকলে, তাই তো? করো তো তোমরা, নাটক করো? আচ্ছা, গুড মর্নিং। আমি আওয়াজ পাচ্ছি না, জোরে বলো করো কিনা। এই আওয়াজটা শুনতে চাইছি। আচ্ছা চল জোরে জোরে। হ্যাঁ। আচ্ছা, সেই যে নাটক করতে গেলে বিভিন্ন রকমের একটা এক্সপ্রেশন লাগে, সেটা কি করে করতে হয় সেটা তোমাদের আমি দেখাবো। কেমন? তারপরে নিজের হাঁটা চলা, নিজের শরীরের অঙ্গের কিভাবে মুভমেন্ট, সেগুলো একটু ফান অ্যাক্টিভিটি করব, বোরিং যাতে না লাগে, ঠিক আছে? প্রথম রসটা আমরা চলে যাব ম্যাম, শৃঙ্গার রস। শৃঙ্গার রস। কি রস? তারপরে কিন্তু তোমরা টিচার হয়ে যাবে, আমরা দুজনে স্টুডেন্ট, তোমরা আমাদেরকে তারপরে শেখাবে। তো আমরা প্রথম রসটা শিখছি শৃঙ্গার রস। তাহলে বলি এবারে, শৃঙ্গার রস হচ্ছে, তোমরা জানো মা বা বাবা তোমাদের যখন কোনো কিছু ভালো করলে জড়িয়ে ধরে আদর করে, তাই তো? তখন তো কি করে? ভালোবাসা। ভালোবাসে, তাই তো? আর যে আর একটা মানে, সে তোরা বড্ড ছোট, ও বুঝবে না, এই মা বাবার আদরটাই থাক। তাও বলে রাখছি, তখন আরেকটু বড় হবে, কোনো ছেলে বন্ধু বা আদার্স কেউ যখন তোদের কোনো জড়িয়ে ধরলো, তখন যে এক্সপ্রেশনটা হবে, এই যে চোখের যেটা আছে উপরের পাতাটা, সেটা নিচে নেমে আসবে, কেমন? আর নিচের পাতাটা নিচে আরেকটু নেমে আসবে। এটা তোমরা একটু বড় হলে পারবে, এখন আমরা আর বেসিক এটা বেশি ডিপে যাব না। এটা মা বাবার আদরে। আমরা নেক্সটটায় চলে যাব। হ্যাঁ। শৃঙ্গার রসটা ক্লিয়ার হলো? আরো আমাদের কয়েকজন স্টুডেন্ট আসছেন, বসে পড়ো তোমরা বাবা, বসো। ওয়েলকাম ওয়েলকাম, গুড মর্নিং। এবারে আসে হাস্যরস। হাস্যরস আচ্ছা ম্যাম, এইটার পরিপ্রেক্ষিতে বলে দিন, সেটা হচ্ছে যে যখন আমরা এই নবরস শিখছি না, তোমরা একটা কথা মনে রাখবে। কি বলতো? ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র, এই বুকটা, হ্যাঁ, এই বইটিতে কিন্তু অনেক কিছু এই রসগুলো সম্বন্ধে লেখা আছে। তো এটা কিন্তু আমরা ড্রামাতেও ব্যবহার করি, আবার মাইমেও ব্যবহার করি। ড্রামার একটা পার্ট হচ্ছে মাইম। ড্রামাতে তো কথা বলে, তাই তো নাকি? থিয়েটারে, হ্যাঁ বাবা, তাই তো? মাইমে কথা বলে না, মাইমে সাদা ফেসটাকে পেন্ট করে, হ্যাঁ, চোখটাকে কালো করে আঁকে। হ্যাঁ, আমি যেরকম চোখটা এঁকেছি না, যাতে তোমরা চোখের এক্সপ্রেশন গুলো দূর থেকে বুঝতে পারো, সেরকম কালো করে চোখটাকে সুন্দর করে, আইব্রাউটাকে আঁকে, চোখটাকে আঁকে, ঠোঁটটা কালো করে, কেউ কেউ আবার একটু লাল লিপস্টিকও লাগিয়ে দেয়, যাতে দূর থেকে সবাই মুখের এক্সপ্রেশনসটা বুঝতে পারে। তো নবরস যখন তোমরা শিখবে, দারুণ ব্যাপার, মজার ব্যাপার, তোমরা মাইমেও ইউজ করতে পারবে, আবার নাটকেও ইউজ করতে পারবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা হাস্যরসে যাচ্ছি না? মাইম হচ্ছে মূকাভিনয়, মানে নাটকে তো কথা বলো ড্রামাতে, কিন্তু যখন মাইম করো অর্থাৎ মূকাভিনয়, মুখ মানে বোবা, বোবা যারা হয় তারা শুনতে পায় না, তাদের ঠোঁট নাড়বে, এক্সপ্রেশন থাকবে, এবং মূকাভিনয় মাইম। এবারে আসি হাস্যরস। হাস্যরস, হ্যাঁ, হাস্যরস হচ্ছে আমরা নাটকে কি করবো, কিন্তু এটা নাটক। আর মূকাভিনয়ে হাস্যরস কি হচ্ছে? এক্সপ্রেশনটা দেখো, মুখের মাসেলস গুলো দেখো, আওয়াজ হবে না। কেমন হাসি, এই
প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখা দরকার, একটা বিখ্যাত, যাকে বলা হয় বিখ্যাত ব্যক্তি মার্সেল মার্জু, ফাদার অফ ইন্টারন্যাশনাল মাইম, এই হাস্যরস করতে গিয়ে যাকে জোয়ারটাকে এমনভাবে আটকে গেল, তিনি এক্সপ্রেশনে দেখাচ্ছেন পরবর্তীকালে অনেক অসহ্য করেও সেটা আর ফিরে আসছে না জায়গায়। খুব সাবধানে করবে। আলটিমেটলি মুখটা ফিরে আসলো নিজের জায়গায়, কেমন? আচ্ছা, এরপরে বলছি করুণ রস। করুণ রস হচ্ছে দুঃখ হয়েছে তোমাদের, কোনো কিছু হয়তো মা বলেছে, কিছু খারাপ কিছু হয়েছে, সেই জন্য তোমাদের খুব দুঃখ হয়েছে। করুণ রসটা কি করবে? এই যে উপরের পাতা আছে চোখে, আমাদের কি আছে? উপরের পাতা, নিচের পাতা, তাই তো? তাহলে কি হচ্ছে? উপরের পাতাটা নিচের দিকে নামছে আর নিচের পাতাটা নিচের দিকে চলে যাচ্ছে। আর কি করছো? এই যে নামটা আমাদের এটা কি বলছে? নাসারথ, কেমন? বা ইংলিশ নাসারথ, বুঝতে পারছো? এই যে পাশে রয়েছে নাকে নস্ট্রিলস গুলো বাবা, বুঝতে পারছো? তোমরা যখন দুঃখ পাও, যখন কাঁদো, তখন নাকটা কিরকম হয় দেখাও, তোমরাই দেখাও। চলো, স্মার্ট গার্লস, করো করো করো। আচ্ছা, আমি দেখিয়ে দিই, তারপর তোরা কর। কি করবে? আচ্ছা, এটা গেল করুণ রস। বাবা করছো তোমরা, খুব ভালো হচ্ছে, করো বাবা। কাঁদলে কিরকম হয়? খুব ভালো হচ্ছে, আমি জানি তোমরা ভীষণ প্রোঅ্যাক্টিভ। দেখি দেখি, এই তো নাকটা দেখেছো কিরকম হচ্ছে, হয় না? ভেরি গুড, ভেরি গুড। নিজের জন্য হাততালি দাও তো। রৌদ্র, ওরে বাবা, এটা আমার খুব ফেভারিট রস। তাহলে তুই দেখা। না না, তুমি দেখাও। রৌদ্র, বাপ রে বাপ। রৌদ্র মানে কি জানো? রাত। হ্যাঁ। মা তাড়াতাড়ি দাও, স্কুল ব্যাগটা তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি বলো না মাকে, বলো তো। না মা, আমি আর খাবো না, আমাকে দিও না, আর খাবো না, বলো তো তোমরা। ওই রাগ, দেখাও তো রাগ, রাখো তো রাগ, দেখাও তো, দেখাও রাগ, দেখাও। ও মা, হেসে হেসে রাগ করো নাকি? আরে শীতকালে ভোরবেলা স্কুল যেতে হবে, তোমরা যাবো না, ভাল লাগে না। করো, রৌদ্র রসটা দেখাও। রৌদ্র রস দেখাও বাবা। আইব্রোসটা ইউজ হবে রুকুঞ্চিত করে। হ্যাঁ, দেখাও তো বাবা, দেখাও, কে দেখাচ্ছ বলো। সাইড থেকে দেখাবে, দেখো, মানে যাতে তোমরা দেখতে পাও। তুমি যদি পুরোটা ঘুরে যায়, তুমি দেখতে পাচ্ছ? যখন তোমরা স্টেজে করবে এটা মনে রাখবে, কেমন? ক্লিয়ার হলো? এই ছোট্ট ছোট্ট নোটস গুলোর মাথায় রাখবে। রৌদ্র রস হয়ে গেল। বীর, তোদের তো ছোট ছোট বুকের ছাতি, এটা না বীর তোরা, মানে এমন কিছু করেছিস যে বীরাঙ্গনা, মানে এরকম করে বাপ রে বাপ, চোখটা বড় বড় হয়ে গেল, এটা এরকম করে দাঁড়ালে। হনুমানজি, বীর হনুমান, বীর হনুমান কিরকম করে তাকায়? করো করো, কিরকম দেখাবে? আবার বীর কিন্তু তুমি ওটাতেও দেখাতে পারো যখন তুমি ভেরি কনফিডেন্ট, তোমার আত্মবিশ্বাস, না আমি কনফিডেন্ট, ওইটাও পারবোই পারবো, পারবোই পারবো। হ্যাঁ, একবার দেখাও তো, বীরটা দেখাও তো, জায়গায় বসেই দেখাতে পারবে। হ্যাঁ, আর এক্সপ্রেশন কিরকম
হবে এক্সপ্রেশনটা? চোখটা বড় বড় করে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট আমরা যাবো হচ্ছে ভয়ানক। নেক্সট আমরা ভয়ানক। ম্যামকে দেখো এক্সপ্রেশনটা ভয়ানক। ভয়। সামনে একটা সাপ এসে গেছে। বাপরে বাপ, কি করবি তখন? একটা মাইমে এখানে একটা পয়েন্ট বলি, থিয়েটার তো আছে, মাইমের একটা মজা হচ্ছে ইনভিজিবল, যেটা অদৃশ্য তাকে তুমি দেখাচ্ছ, পোর্ট্রে করছো। অর্থাৎ ম্যাম দেখাচ্ছে একটা স্নেক আছে, একটা সাপ আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো নেই। সেটাকে এস্টাবলিশ করার জন্য দেখো ম্যামের এক্সপ্রেশনটাই যথেষ্ট। সেখানে তোমরা এই ভয়ানক রসটা খুব কাজে লাগাতে পারবে। ম্যাম আরেকবার দেখান। চোখ বড় বড় হয়ে গেল, চোখটা বড় বড়, সাপটা এসে গেছে, এক্সপ্রেশনটা দেখা হচ্ছে। আর টাচ করবে না নিজের শরীরকে, কেমন? চোখটা বড় বড় করো, দেখো চোখটা বড় বড় করো, আইবলটা এইভাবে মুভ করবে, চোখটা, বডিটা দেখো, বডিটা কিছু ভয়ানক দেখেছো। যাও বাবা, সাপটা চলে গেছে, বেঁচে গেলি তোরা। এর পরেরটা চলে যাব বিভৎস। বিভৎস, বিভৎস মানে ধর, তোরা রাস্তা দিয়ে যাচ্ছিস, অনেক কিছু উল্টো পাল্টা দেখেছিস, কিছু একটা হয়তো চাপা গেছে, রানোভার হয়ে গেছে, মানে খুব খারাপ লাগছে দেখে। একটা কোনো অ্যাক্সিডেন্ট দেখেছো রাস্তায়, যাই হোক তোমরা এখন অনেক বাচ্চা, তবুও বলছি, তাহলে ফিল করতে পারবি না। একটা হ্যাঁ, একটা দুঃখ বেদনা সবটা মিশ্রিত একটা বিভৎস, মানে চোখে দেখা যায় না ওরকম একটা এক্সপ্রেশন, মানে শরীরটাকে ঘুরিয়ে একটু এরকম। বিভৎস রসটাকে ক্লিয়ার হচ্ছে বাচ্চাদের। বাবা তোমরা বুঝতে পারছো? পেছনে যারা বুঝতে পারছো? তাহলে বলো, না হলে যখনই কিছু বুঝবে না প্লিজ হাতটা তুলবে, আমরা আবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই, প্লিজ ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ওরাও আবার একদিন আরো বড় হয়ে অন্য কাউকে শেখাতে পারবি, তাই না? বিভৎসের পরে আমরা চলে যাব হচ্ছে অদ্ভুত। অদ্ভুত, অদ্ভুত মানে কি বলতো? তুই ভাবতে পারছিস না, তুই ধর মোটামুটি একটা পাশ করবি ভেবেছিলি, সেখানে তুই ফার্স্ট হয়ে গেছিস। আচ্ছা আমরা বলি না এই তো কত সুন্দর হচ্ছে, করো করো করো, তুমি করো, ওঠো ওঠো ওঠো, তোমার থেকে আমি করো এক্সপ্রেশন দেখো, মাইন্ড করো। ভালো হয়েছে, কোনো আওয়াজ হবে না, ওটা হচ্ছে অদ্ভুত। কারণ আমরা যে বলি না যে ফুলটা কি সুন্দর না, অদ্ভুত সুন্দর, ওই অদ্ভুত না। শান্ত। শান্ত রস হচ্ছে, তোমরা বুদ্ধদেব দেখেছো, বুদ্ধদেবের ছবি, তাই না? গৌতম ওটাকে বুদ্ধ? বাড়িতে গৌতম বুদ্ধকে বুঝতে পেরেছো? লর্ড বুদ্ধা। আচ্ছা তোমরা তাহলে কি করবে, এই আমাদের যে চোখের পাতা আছে, তোমরা অনেকে মনে করো যে বুদ্ধদেবের চোখটা পুরো বন্ধ, পুরো বন্ধ নয়, এটাকে বলা হয় বা শিবনেত্র নয়। শিব ঠাকুর কি করে, অর্ধ নিবেদিত তাকায়, কিন্তু গৌতম বুদ্ধের যেটা ছিল তাকান যেভাবে, এই যে চোখটা, উপরের চোখের পাতাটা অনেকটা নিচে নেমে এসছে, কিন্তু পুরোপুরি নয়, এবং এই যে নিচের যে পাতাটা সেটা কিছুটা নেমে এসছে। তোমরা কখনো যদি